দুর্গাপুর দামোদরে জয়দেবের মতো মেলা বসে গেছে। হ্যাঁ, আমরা একদম দামোদর থেকে লাইভে আছি এবং প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে এই দামোদর একদম অন্যরকম লাগে। একদম সাধুদের আখড়া এবং তার সাথে আশ্রম এবং ওইখানে খাওয়া দাওয়া পুজো সবই হয়, আর তার সাথে পুণ্যস্নান সেটা তো আছেই দামোদরে। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন, যারাই দুর্গাপুর থেকে দেখছেন, বাঁকুড়া থেকে দেখছেন, সবাই কিন্তু কমেন্টস করুন। আর দামোদর এমন একটা জায়গা, এবং দামোদরের এই ব্যারেজটা, দুর্গাপুর দামোদর ব্যারেজটা, এটা কিন্তু দুর্গাপুরকে এবং বাঁকুড়াকে কানেক্ট করেছে। ওই দেখুন দেখা যাচ্ছে এদিক থেকে দামোদর ব্যারেজ, আর আমরা একদম দামোদর নদের পাশে আছি, যেখানে মেলার মতো বসে গেছে। গেট দেখতে পাচ্ছেন, অনেকগুলো আশ্রম আছে, আর যেমনটা আমরা জয়দেবের মেলায় দেখতে পাই রাস্তার পাশে যেতে যেতে যেতে, ঠিক এরকম কিন্তু এখানকার পরিবেশটাও আছে। আপনারা দেখুন জয়দেবের মেলার মতো পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর মেলা মোটামুটি, হ্যাঁ, জয়দেবের মেলার মতো বড় মেলা হয় না, কিন্তু পুণ্যস্নানের আনন্দটা পাওয়া যায় অনেকটাই। এদিকে একটু দেখায় আপনাদেরকে, ওয়াও, সামনের দিকে একদম অনেক দোকান আছে জানেন তো, আর হরিনাম সংকীর্তন, বাউল গান সবই হচ্ছে। এটা চলেছি আমরা বালির মধ্যে দিয়ে। আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট, যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করবেন। আমরা যে লাইভ করছি, লাইভ স্পন্সর করছে মডেল কনস্ট্রাকশন। দুর্গাপুরে ভালো ফ্ল্যাট নিতে হলে রোড সাইডে বা সোসাইটি প্রজেক্টে যদি আপনারা ভালো ফ্ল্যাট নিতে চান, রোড সাইডে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই যোগাযোগ করুন মডেল কনস্ট্রাকশনের সাথে। মডেল কনস্ট্রাকশনের নাম্বার আমরা দিয়ে দিয়েছি ক্যাপশনে। দুর্গাপুরের স্বপ্নের ফ্ল্যাট মানেই মডেল কনস্ট্রাকশন। চলো দেখাই আপনাদের। ভেতরে একদম প্রচুর ভক্তদের ঢল আপনারা দেখতে পাবেন, এবং নাম সংকীর্তন তো হচ্ছেই, বাউল গানও হচ্ছে। কত মানুষের ভিড় দেখুন। যদি এখন স্নানের টাইমটা পেরিয়ে গেছে, কিন্তু যদি ওই টাইমে আপনারা আসতেন তাহলে দেখতে পারতেন যে প্রচুর মানুষ পূর্ণ স্নান করছেন। এখনো যদিও দামোদরের পাশে অনেকেই স্নান করছেন। এইখানটায় শুধু ভিড়টা দেখুন, এই দেখুন ভিড়। মেলার মতো বললাম না, বসে গেছে। আর এখানেও জয়দেব পদ্মাবতীর মন্দির, মূর্তি আপনারা দেখতে পাবেন। এই যে সামনে মূর্তি আছে, এবং অন্যান্য ঠাকুরের অনেক মূর্তি দেখতে পাবেন। ভেতরে প্রোগ্রাম হচ্ছে। চারিদিকটা দেখুন শুধু কত মানুষের ভিড়। আপনারা কোথা থেকে দেখছেন একটু জানান, এবং কমেন্টস করুন, দেখি কে কে জয়েন করলেন, আর কারা কারা এই দামোদরের মকর সংক্রান্তির এই মেলাতে এসেছেন অবশ্যই জানাবেন। একটু আগে আমরা ছিলাম শাকালু মেলায়, আর এখন আমরা চলে এসেছি দামোদরের এই মেলাতে। মকর সংক্রান্তির জন্য আমরা বিশেষ বিশেষ জায়গায় অবশ্যই যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখি কে কে কমেন্টস করলেন। যে আর রূপসা, থ্যাংক ইউ। রাধে রাধে বলছেন হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তির শুভেচ্ছা। বিদ্যুৎ পাল ব্যানাচিতি থেকে থ্যাংক ইউ। আর সুপর্ণা চৌধুরী দুর্গাপুর থেকে দেখছেন। আচ্ছা, আর রূপসা দেখছেন বড়জোড়া থেকে। এখানে গান হচ্ছে, নাচ হচ্ছে, এরকম দেখিয়ে দিই, তারপরে আমরা বাইরেটা ঘুরবো পরে। এই তো অনেকেই জয়েন করেছেন, জয়েন করে একটু লাইভটাকে শেয়ার করবেন। দুর্গাপুর বাঁকুড়ার একদম সংযোগস্থল এটা দামোদর ব্যারেজ, ঠিক তার সামনেই আমরা এখন চলে এসেছি। প্রত্যেক বছর খুব সুন্দরভাবে সাজিয়ে তোলেন এই মেলাটা, মেলা কমিটিকে বা এই, হ্যাঁ, সবাইকে আমি ধন্যবাদ জানাবো, কারণ এত ভালো একটা মেলা আমরা উপহার পাই এই দিনে। এটা একদিনই পূজা মুখার্জি। রাধে এসে যুগলে ছাবি বলি দয়া করো, একটু সকলে মিলে রাধে রাধে বাবা করো, রাধে রাধে বাবা করো, কৃষ্ণ
অসাধারণ গান জমিয়ে দিয়েছে। হরে কৃষ্ণ হরে রাম জপ নিতাই গৌর রাধে আমরা যেটার ভেতরে ঢুকেছিলাম সেটার নাম হচ্ছে শ্রী শ্রী গণেশ পাগল মহাসংঘ। ওনাদেরই অতি সুন্দর প্রোগ্রাম হচ্ছে। পুলক প্রামাণিক বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করবেন। চলুন এবারে দামোদরের মেলা দেখায় আপনাদের। এখানে মহাদেবের কি সুন্দর মূর্তি দেখুন, আর সেখানে বড় একটা যজ্ঞকুণ্ড। ওখানেও ছিলাম। আচ্ছা, এখানে দেখুন মহাদেব এবং যজ্ঞকুণ্ড। এই দেখুন খুব সুন্দর, আর এখানে কিন্তু যজ্ঞ এখনো চলছে। যারা আপনারা দাঁড়িয়ে আছেন ছেড়ে একটু সামনের দিকে আসুন, অনেক জায়গা পড়ে আছে আপনারা বসার জন্য, আপনারা সামনের দিকে চলে আসুন, কারো অসুবিধা করে কোনো লাভ নেই, আপনারা সামনের দিকে আসুন, সব রকম হয়ে যাবে, আপনাদের সব রকম সুযোগ সুবিধা সব কিছু দেওয়া হবে। এরকম প্রত্যেকটা আখড়াতে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, যেরকম জয়দেব মেলায় হয় না, এখানেও কিন্তু আপনারা ওরকম একটা পরিবেশ পাবেন। সুন্দর সুন্দর, অসাধারণ। এই দেখুন ত্রিশূল নিয়ে উনি এগিয়ে আসছেন। এই যে হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় তারা, জয় মা কামাখ্যা। এই দেখুন ওনারা এখানে, আপনারা মানে গত বছর আমরা যখন এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, এইখানেই ছিলেন ওনারা, আবার এই বছরও এসেছেন। এই যে হ্যাঁ 8 বছর ধরে আপনারা থাকেন না এখানে, আসেন? আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছরই আসেন। ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন। হর হর মহাদেব। আচ্ছা, এখানে খাওয়ার মানে সমস্ত আয়োজন হয়, এখানে অনেক মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। আমি একটু দেখিয়ে দিই, পাশেই খিচুড়ির ভোগ, এখানে সবাই বসে খান। আর কত রান্না হয় দেখবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখন যদিও একদম খাবারের শেষ দিক, হ্যাঁ অনেক মানুষের খাবার খাওয়া হয়ে গেছে মকর স্নান সেরে, তবে আজকে কিন্তু সবার জন্য বিনামূল্যে এখানে এই প্রসাদের আয়োজন করা হয়। খিচুড়ি লাবড়া থেকে শুরু করে বেশ অনেক কিছুই থাকে এখানে, আর বড় বড় এই ডেচকিতে রান্নাও হচ্ছে। এই দেখুন দাদা কেমন আছো বলছে দুষ্টু রান্না, একদম ভালো আছি। তো এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আর অনেকেই বসে এখানে খাবার খাচ্ছেন। আপনারা একটু শেয়ার করবেন কিন্তু সবাই, কেমন লাগছে একটু জানাবেন। দূর দূরান্তের অনেক মানুষ দেখেন, তো আপনাদের একটু সাপোর্ট দরকার, একটুখানি শেয়ার করলে আরো বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে, আমাদের লাইভ করাটাও সার্থক হবে আর কি। মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। নানান রকমের রাইডসও আছে বাচ্চাদের, ঘোড়াটা আছে, নাগরদোল্লা আছে, মিকি হাউস আছে। তুমি খেয়েছো পুলক প্রামাণিক? না খাওয়া হয়নি একদমই, কারণ আমরা আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছি, তো পরে আমরা লাঞ্চ করবো আর কি, একটু পরে। পাশেও কিন্তু আরো একটা সেবাশ্রম আছে, এই দেখুন বাচ্চারাও খুব এনজয় করছে। আচ্ছা থ্যাংক ইউ। তাই
ভালো থাকবেন। ওনারা বললেন যে bengal.com দেখেন, আর সত্যি ভালো লাগে যখনই আসি আপনাদের সবার সাথে, অনেকের সাথে দেখা হয় এবং কথা বলেন। চারদিকটার একটু পরিবেশটা দেখিয়ে দিই কেমন। আজকে এসেছি যখন পুণ্যস্নান যেখানে মানে করতে সবাই আসে, নদীটা একটু তো দেখাবোই। আর এখানে যেন পিকনিক হচ্ছে, মানে আনন্দের একটা জায়গা অবশ্যই। আজকে এত ভালো একটা দিনে সকলে মিলে একটা মিলনস্থল, মেলা মানেই তো তাই। আর এখানে মেলা একটু অন্য রকমের মেলা। এই বালিতে হাঁটা খুব মুশকিল হয়ে যায়, বালি আর হাঁটতে টাইম লেগে যায় অনেকটা। 100 মিটারটা বোধ হয় 250 মিটার হয়ে যায় ডিস্টেন্সটা। দামোদর সবসময় খুব ভালো লাগে, আর আজকের দিনে তো অবশ্যই অন্য রকম লাগে। অনেক রকমের খাবারের দোকানও সামনে বসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। চারিদিকে দোকানগুলোর একদম সামনে অবশ্যই আমরা এখনও যাইনি, তবে দোকানগুলো কিন্তু বেশ অনেক বসেছে। পুলক, ইউ আর কমেন্টিং উইথ পিপল ভেরি বিউটিফুলি। পুলক প্রামাণিক, থ্যাংক ইউ। আসলে সবাই এত ভালোবাসেন আমাদেরকে। bengal.com থেকে একদম। আচ্ছা, আর ওই সামনে দামোদরের জল দেখা যাচ্ছে, শান্ত দামোদর নদ। শুভ মকর সংক্রান্তি। ডক্টর অর্পিতা সরকার, আয়ুর্বেদা। আমিল্লা, আচ্ছা সুতনুকা, হ্যাঁ একদম সুতনুকা, থ্যাংক ইউ। আচ্ছা, কি কল্পতরু মেলা আছে নাকি শেষ হয়ে গেছে? মেলা শেষ, কল্পতরু মেলা শেষ হয়ে গেছে। 10 তারিখে লাস্ট ছিল, তারপরে ভাঙা মেলা ছিল। আজকে ভাঙা মেলাও আছে কিনা আমি জানি না, তবে মেলা শেষ। আর মনে হয় না কিছু আছে, কারণ ধরুন বিভিন্ন জায়গায় তো মেলা হচ্ছে মকর সংক্রান্তি উপলক্ষে, তো অনেকেই সব বেরিয়ে গেছেন বিভিন্ন জায়গায়, বিশেষ করে জয়দেবের মেলায় অনেকেই চলে যান কল্পতরু মেলা থেকে। দুষ্টু মিষ্টি সুপর্ণা কমেন্ট করছেন, খুব সুন্দর বলছেন। মনিকা দাস বলছেন ভালো লাগছে, থ্যাংক ইউ। ওই যে দামোদর দেখা যাচ্ছে। মকরের পুণ্যস্নান তো হয়ে গেছে সবার, যারা এখনো স্নান করেননি তারা এখনো স্নান করছেন, অনেকে দূর থেকে এসেও স্নান করছেন। একদম সূর্যের উল্টো দিকে যাচ্ছে, একটু লাইটটা কম। হ্যাঁ দাদা আগরতলা থেকে দেখছি বলছেন সুশান্ত দেব। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ। আগরতলা থেকে এত থেকে দূর থেকে আপনারা দেখেন, এত ভালোবাসেন আপনারা। ভালো লাগে তো bengal.comকে, মানে এই কন্টেন্টগুলো আমাদের চ্যানেল থেকে আপনারা যারা দেখেন সত্যি বলবেন কেমন লাগে, এবং যদি কোনো রকম কিছু ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু আপনারাই বলে দেবেন, তাহলে আমরা নেক্সট টাইম ঠিক করে নিতে পারবো আর কি, সংশোধন করতে পারবো। অয়ন সিংহ রয় ভালো বলছেন, থ্যাংক ইউ। লাইভে আর যতটা ভালোভাবে প্রেজেন্ট করা যায় সেভাবেই করি, যেহেতু এটা এডিটেড ভিডিও না, চেষ্টা করি তাও ভালোভাবে আপনাদের কাছে সমস্ত কিছু তুলে ধরার। এই হচ্ছে দামোদর, এখানে এসেই সবাই স্নান করেন, এই পুণ্য স্নান। অয়ন সিংহ রয় বলছেন, আচ্ছা কমেন্টস করছেন, থ্যাংক ইউ, বলছেন ভালো লাগে। আচ্ছা তাই নাকি? শম্পা দাস, পিঠে খেয়েছো? হ্যাঁ খেয়েছি পিঠে। আর যারা বলছেন লাঞ্চ করেনি, এখনও করা হয়নি, হ্যাঁ করা হয়নি, একটু শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য আজকে লাঞ্চ করতেও ইচ্ছেও করছে না আমার। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। ইভেন নয়নও করেনি, মানে আমরা আসলে মানে ও টিফিনটাও অনেক দেরিতে করেছে, আর যেহেতু আমার শরীর খারাপ ছিল টিফিনটা একদম করতে ইচ্ছে করেনি। তো যাই হোক, মকর সংক্রান্তিতে ঘুরে ভীষণ আনন্দে কাটছে। দেখুন এমন একটা মানে দিন, শরীর খারাপ থাকলে কোনো ব্যাপার না, ভালো লাগছে, ঘুরেও ভালো লাগছে। আচ্ছা এই যে এখনও কিন্তু এই দেখুন স্নান চলছে, মকরের স্নান হয়তো নয় কিন্তু স্নান চলছে এখনও। দামোদর নদ, বিশেষ বিশেষ দিনে প্রচুর ভিড় হয় এখানে, বিশেষ করে 25শে ডিসেম্বর, 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি প্রচুর ভিড় হয়। তাছাড়া শীতকালে সবসময়ই মানুষ আসেন, গ্রীষ্মকালেও আসেন, কিন্তু এইরকম ভিড়টা এই সময়গুলো বেশি হয়। তো আশা করছি আপনাদের ভালো লাগছে।
কেমন লাগছে দামোদর নদটা? এখন অনেক কিছু দেখানো বাকি, সঙ্গে থাকবেন। মেলা কিন্তু বেশ ভালোই বসেছে। এখন জাস্ট একটা আমরা সেবাশ্রম দেখালাম, একটা দেখালাম, এবং বাকি আরও অনেকগুলো আছে পাশাপাশি আছে দেখলাম, তো সেগুলো দেখাবো। এখন আমরা যেহেতু দামোদরে এসেছি, তো দামোদরের জলটা দেখানোর জন্য এলাম। মকরের পুণ্য স্নান তো অনেকেই করেছেন, পুজোও করেছেন। জলটা একটু হাতে সামনে থেকে নিতে খুব ইচ্ছে করছে, যেহেতু দামোদরে এসেছি। আর যারা যেখান থেকে দেখছেন একটু জানাবেন যে কোথায় স্নান করলেন আজকে, গঙ্গায় নাকি অজয়ে? আর অজয়েও নাকি আজকের দিনে মা গঙ্গা আসেন, তাহলে দামোদরেও নিশ্চয়ই আসেন। আর সেই জন্যই সেই বিশ্বাস থেকে হয়তো এত মানুষের আসা এখানে। আর কেমন লাগছে আপনারা সবাই জানাবেন, কারণ আমরা আপনাদের কাছে তুলে ধরি বিভিন্ন কন্টেন্ট, যাতে আপনারা খুব এনজয় করেন। একটু শেয়ার করে পাশে থাকবেন। আচ্ছা চলুন এবারে সামনে যাই, আর কি আছে দেখায় আপনাদেরকে। যেমনটা এরকম মানে বাথরুম জায়গায় যেন গার্ড করে দিয়েছে, এবং সেখান থেকে মানে স্নান করার পর ড্রেস চেঞ্জ করার জন্য ওগুলো আছে, ড্রেসিং রুম। আচ্ছা সামনে যাই, আর কি আছে দেখি। দামোদর এলে এমনিই মন ভরে যায়। আপনারা কোথা থেকে দেখছেন জানান। এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, যেখানে সব সময় গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই, এবং দুর্গাপুর এবং বাঁকুড়াকে কানেক্ট করে রেখেছে যেটা, হ্যাঁ, এবং বাঁকুড়া দুর্গাপুর এক হয়ে গেছে এইটাতেই। তো বাঁকুড়াও যেমন ভীষণ ভালো, দুর্গাপুরও ভীষণ ভালো, প্রত্যেকটা জায়গায় আমরা ভীষণ ভালোবাসি। বাঁকুড়ার মানুষেরাও ভীষণ ভালো, দুর্গাপুরের মানুষেরাও। চলুন একটু সামনে যাই। খুব সুন্দর প্রোগ্রাম বলছেন মানা ঘোষ, থ্যাংক ইউ। আচ্ছা আমি একবারে ভিড় থেকে চলে এসেছি, আমি ভিড়ের কাছে যেতে খুব ইচ্ছে করছে, তো একদম সামনের দিকে যাচ্ছি। আর কি আছে যাকে দেখায়। অনেকেই একদম এনজয় করছেন ভীষণ, মানে আজকের দিনে একদম পিকনিকের মতো হয়ে যায় আর কি। খুব সুন্দর প্রোগ্রাম না? ঈশান্স ব্লগ বলছে আকবর রোড থেকে। আচ্ছা আকবর রোড থেকে দেখছো তুমি? বালিতে ভর্তি, মানে বালি থাকবে সেটাই স্বাভাবিক, কিন্তু আমাদের হাঁটতে এত অসুবিধা হচ্ছে, যেতে এতটাই সময় লেগে যায় বালি থাকলে। তাদের নেক্সট লাইভ কোথায় করবে অর্ক চক্রবর্তী, সেটা সারপ্রাইজ থাক, আগে থেকে বলবো না, তবে করবো একটা ভালো জায়গায়। দাদা জয়দেবে যাও নাই? একদম মানাগোজ গেছিলাম, জয়দেবে যাবো না তা হয়? জয়দেবে গেছিলাম, কালকেও গেছিলাম, আজকেও গেছিলাম। সম্পাদক বলছেন হ্যাঁ দাদা অনেক ভালো লাগে তোমার লাইভ দেখতে, আরও অনেকে দুর্গাপুর থেকে লাইভ করে, কিন্তু আমার তোমার লাইভ দেখতে ভালো লাগে। অনেক ভালোবাসা আপনাদেরকে, সবারই দেখবেন, শুধু আমার না, সবারই দেখবেন। থ্যাংক ইউ, পাশে থাকবেন, ভালোবাসবেন এভাবে। আচ্ছা মেলার মতোই বসেছে তাই না? আজকে দামোদরটা একটু অন্যরকম হয়ে যায়, অনেকটা জয়দেব হয়। হ্যাঁ জয়দেবের মেলা তো অনেক বড়, সেটার সাথে তুলনা করা যায় না, স্বাভাবিক, কিন্তু তবুও একটা ওরকম তো একটা আনন্দ পাওয়া যায় এসে। এই দামোদরের স্নান, তার পাশে খাওয়া দাওয়া এবং কীর্তন বাউলের মজা, মেলার দোকান, কিছু দোকান, অনেক না, কিছু দোকান, এই সমস্ত কিছু পাওয়া যায়। আর এখানে না পুলিশ প্রশাসনেরও ভালো, মানে ওনাদের দৃষ্টি সবসময় থাকে মানুষের ওপর, যাতে কারো কোনো বিপদ না হয়। তো এখানে পুলিশ প্রশাসনও ভীষণ অ্যাক্টিভ, আপনারা জানেন দামোদরে কিছু হলেই, এবং যাতে কারো বিপদ না হয় সেটার জন্য আগে লক্ষ্য রাখা হয়। পিকনিকের সময়ও তাই, বিপদ সংকুল জায়গায় একদম যাওয়া বারণ আগে থেকেই বলে দেন ওনারা, এবং সব সময় লক্ষ্য রাখেন। মৌসুমী মণ্ডল বলছেন দাদা কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা এখানে ভিড়টা দেখুন, শুধু কত ভিড়। সামনে যাই এবারে, ভিড়টা আপনাদেরকে দেখাই। একটু শেয়ার করবেন সবাই, কিন্তু দামোদরের এত ভালো একটা জায়গা থেকে আমরা লাইভে এসেছি, শেয়ার করে পাশে থাকবেন, দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দেবেন, আর জানিয়ে দেবেন সবাইকে যে দুর্গাপুরের দামোদরেও মকর স্নানের জন্য খুব ভালো জায়গা। প্রত্যেক বছর অনেক কিছু আয়োজন হয়, তাহলে নেক্সট ইয়ার থেকে আরও অনেক মানুষ আসতে পারবেন। যদিও অনেকেই আসেন, জানেন বলে আসেন, তবে আরও বাকিদের তো জানতে হবে, যাদের কাছে অজানা। অনেকেই আবার জানেন না, জানেন তো শাকালু মেলাটা এত মানুষ আসেন, কিন্তু অনেকের কাছে আবার অজানা ছিল, যেমন আজকেই কমেন্টসে দেখলাম।
এটা কোন পারে? মৌসুমী মণ্ডল, এটা দুর্গাপুরের দিকটায়। ওই দিকটা তো বাঁকুড়ার দিক, এই দিকটা তো বাঁকুড়ার দিক, আর এই দিকটা হচ্ছে দুর্গাপুরের দিক। তো এটা দুর্গাপুরের দিকেই হচ্ছে একদম। কী কী দোকান, এবারে খাবারের দোকান বসেছে চলুন দেখাই। এখানে ঝালমুড়ি, ফুচকা, আলু কাবলি, পেয়ারা মাখা, এরকম অনেক কিছুর দোকান মানে পরপর আছেই। আইসক্রিম। দাদা আমি শেয়ার করে দিয়েছি, অর্ক চক্রবর্তী বলছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ যারা এত ভালোবাসে, এত সাপোর্ট করে। প্রত্যেকটা লাইভে প্রায় তুমি শেয়ার করো, প্রত্যেকটা লাইভ তুমি প্রায় শেয়ার করো, ভালো লাগে। কারণ শেয়ার করলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবে, তো আমাদের লাইভ করাটাও সার্থক হবে আর কি। তো এটা তো দেখলেন, এখানটা তো দেখলেন, চলুন আরও সামনের দিকে যাই। এখানে আরও আখড়াগুলো দেখাই না, মানে নাম সংকীর্তন তো অনেক জায়গাতেই হচ্ছে, আর এখানে বাচ্চাদের খেলনা, ফুচকা থেকে শুরু করে নানান রকমের খাবার, এগুলো তো পাওয়াই যাচ্ছে। দেখছেন কি আনন্দ করছে সবাই, দেখুন বাচ্চাদেরকে নিয়ে এসেছে। আর ওখানে ফুচকা, একদম লাইন দিয়ে সবাই ফুচকা খাচ্ছেন, একদম খুব ভালো লাগে ঘুরতে এসে। আর এখানে এই রিং বিস্কুট আর কি, যে তার রিং দিয়ে যে খেলাটা, বিস্কুট বা আরও অন্যান্য টাকা অনেক কিছুই থাকে। মেলাতে এই সমস্ত খেলাগুলো দেখা যায়, একটু এন্টারটেন করে সবাইকে। যা হলো না, কাট করা যাবে না, লাইভ চলছে তো, লাইভ না মানে ভিডিও বানাতে না, ভিডিও না লাইভে হয়ে যাবে। আমরা তো সেই ক্যাট নিয়ে গেছিলাম, তোমাকে তো চিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রিকোয়েস্ট রাখলাম দাদা, পুরো হবে না, কাট হয় না, লাইভ তো কাট হয় না, এডিট করা গেলে করে দিতাম। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনাদের সব ভিডিও দেখি বলছেন রানা কোয়েল মাঝি, আচ্ছা থ্যাংক ইউ। চলো আরো সামনে যাই। এখানে খাবারের আয়োজন তো করেছে, দেখালাম তখন। আর এখানে আরো একটা আখড়া আছে, অনেকগুলো আছে পরপর আশ্রম। কত মানুষ বসেছেন দেখুন, কীর্তন শুনছিলেন, গান শুনছিলেন, আর এখন তারা সবাই আবার বেরিয়েও এসেছেন এবং অনেকেই এখানে খাবার খাচ্ছেন। ঠাকুরের প্রসাদ, ভোগ, খিচুড়ি ভোগ সবার জন্য আয়োজন করেছে, বেশ ভালো হয় আজকের দিনে। সবাই মিলে খাওয়ার আনন্দ একটা আলাদা, পিকনিকের মতো একদম। আর খিচুড়ি প্রসাদ কার না ভালো লাগে, আর মনে হয় বাড়িতে রান্না করলে তো এত ভালো কোনোদিনই হয় না যেভাবে প্রসাদের খিচুড়ি যেরকম লাগে। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম একদম সবাইকে পেট ভরে খাওয়ানো হচ্ছে, স্বাভাবিক। কারণ আজকে একটা বিশেষ দিন, মকর সংক্রান্তিতে প্রত্যেক বছর আয়োজন হয় এটার। আর বিভিন্ন জায়গা থেকে অনেকেই এসেছেন, খুব আনন্দ করছেন। কীর্তন প্রেমী, মকর স্নান যারা করতে আসেন তারা সবাই এখানে কিন্তু আসেন, অনেকেই আসেন। যারা জয়দেব যেতে পারেন না তাদের ক্ষেত্রেও এটা সুবিধা আর কি, কারণ সবসময় তো দুর্গাপুর আর বাঁকুড়ার মানুষদের যাওয়ার সুবিধা মানে সোজা হয় না, তো সেটার ক্ষেত্রে সুবিধা হবে এখানে মেলাটা হলে প্রত্যেক বছর। তিমির ঘোষ, মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল বিবেক। মকর স্নান জমলো না বলো আজ, সেরকম ঠান্ডা নেই তাই না? একদমই ঠিকই বলেছেন, ঠান্ডা কিন্তু আজকে অনেকটাই কম ছিল। তবে হ্যাঁ, কনকনে ঠান্ডায় অনেকের ভালোই হয়েছে। যারা মানে ঠান্ডাকে ভয় পায় তারা কিন্তু রেগে যাবে আপনার কথা শুনলে, বলবে একে তো আমি স্নান করতে ভয় পাই, তার উপরে আবার আপনি বলছেন জমলো না। যাই হোক, ঠিকই বলেছেন, ঠান্ডাটা আরও বেশি থাকে তো কিন্তু মকর সংক্রান্তিতে। এখন ওয়েদারের যা অবস্থা, কবে ঠান্ডা কবে গরম বোঝাই যায় না। আচ্ছা, এবারে একটু এই দিকটাই যাই। এখানে এই পাথরে বসেও অনেকে পিকনিকের মতো করেন, একদম কি সুন্দর না বসার জায়গা। আর ওদিকেও একটা আখড়া আছে, ওটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান হচ্ছে এখানে, এবং এটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দামোদর সেবাশ্রম।
ও আচ্ছা, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম লেখা আছে। আমরা এর ভেতরে যাব এবং এখানেও দেখে নেব যে শ্রী শ্রী রামকৃষ্ণ দামোদর সেবাশ্রমে কোনো অনুষ্ঠান এই মুহূর্তে হচ্ছে কিনা। হ্যাঁ, সারাক্ষণ তো হচ্ছেই, প্রায় সময়ই হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে কিনা দেখে নিই এবং আপনাদেরকে তাহলে দেখাতে পারবো আর কি। এই যে নাম সংকীর্তন হচ্ছে। কার্তিক কুণ্ডু ঠিকই বলেছেন দাদা, দামোদর নদ যেভাবে নোংরা করা হচ্ছে সেটার জন্য সবাইকে একটু সচেতন করতে বলছেন। ঠিকই বলেছেন। আমি একদম সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই দামোদর নদে এসেছেন বা আসেন, প্লিজ প্লাস্টিক বিশেষ করে বা যে কোনো আবর্জনা ওইভাবে ফেলবেন না চারিদিকে, নির্দিষ্ট জায়গায় ফেলুন এবং প্লাস্টিকের ব্যবহারই করবেন না। প্লাস্টিকের ব্যবহার প্লিজ এখানে করবেন না, তাহলে অনেক ক্ষতি হয় পরিবেশের। তো প্লিজ একটু সবাই যারা দেখছেন এবং দামোদরে এখান থেকেও আসেন বা দেখছেন তাদেরকেও বলবো, আমি জানি অনেকেই সচেতন কিন্তু অনেকেই না করে ফেলেন, মানে না ভেবে করে ফেলেন। তো একটু সচেতন থাকতে হবে সবাইকে, যাতে আমাদের পরিবেশকে আমরা নিজেরাই নষ্ট না করি, তাই না? দামোদর নদ আমাদের সম্পদ, দুর্গাপুর বাঁকুড়াবাসীদের কাছে সম্পদ, মানে এই দুর্গাপুর ব্যারেজের এই দামোদর নদ এবং দামোদর সারা দেশের সম্পদ। তো সবাইকে বলবো যে অবশ্যই কথাটা মাথায় রাখবেন। নাম সংকীর্তন এখানেও হচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেকেই বসে আছেন, বেশ ভালো ভিড় ভেতরেও। এখানেও খাবারের ব্যবস্থা, এখানেও কিন্তু অনেক রান্নাবান্না হচ্ছে দেখতে পাচ্ছি। উনুন জ্বলছে, খিচুড়ি থেকে শুরু করে সবজি লাবড়া সবই বানানো হচ্ছে এখানে। তো আশ্রম থেকে আজকের দিনে একদম বিনামূল্যে সবার জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়। ভেতরটা তো দেখলেন, এই যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ দামোদর সেবাশ্রমটা দেখালাম আপনাদেরকে, ভেতরে নাম সংকীর্তন হচ্ছে। আর একটা এখানে সেবাশ্রম আছে যেটার নাম, চলুন সামনে গিয়ে দেখে বলছি, মতুয়া মহাসংঘ সেবাশ্রম। হ্যাঁ, মতুয়া মহাসংঘ সেবাশ্রমের দিকে আমরা এবারে যাচ্ছি। এই সেবাশ্রমের সংখ্যা নিশ্চয়ই আরও দিনে দিন বাড়বে, প্রত্যেক বছর যেহেতু মেলাটা হচ্ছে, তো আশা করছি নেক্সট ইয়ারও আরও বাড়বে, সেটাই আমরা কামনা করি। তাহলে দুর্গাপুর বাঁকুড়াবাসীদের অনেক ভালো হবে, অনেক সুবিধা হবে। ধ্রুব ব্যানার্জি কমেন্ট হচ্ছেন bengal.com-কে। আচ্ছা, bengal.com-এর প্রত্যেকটা ভিডিও খুব ভালো লাগে। আচ্ছা, আপনাদের অনেক ভালোবাসা। আর এখানে মতুয়া মহাসংঘ সেবাশ্রমের কাছে চলে এসেছি, আর এখানে দেখুন প্রচুর ভিড়, এখানেও আর কি প্রত্যেকটা সেবাশ্রমে বেশ ভিড়। ভেতরে যেমন নাম সংকীর্তন হচ্ছে, এখানেও নিশ্চয়ই হচ্ছে বা হচ্ছিল, এখন বোধহয় হয়েও গেল। এখানে বোধহয় শেষ হয়ে গেছে, এই মুহূর্তে হচ্ছে না। আর এখন এই যে অনেকেই তাও বসে আছেন, দুপুরের লাঞ্চ করে অনেকে রেস্টও করছেন এখানে, কারণ সারাদিনের পরিশ্রম তো ছিল। ভোরবেলা ওঠা, মকর সংক্রান্তি মানেই তাই, ভোরবেলা তো উঠতে হয়। মতুয়া মহাসংঘ সেবাশ্রমের এখানেও খাবারের ব্যবস্থা করেছে সবার জন্য। এই দেখুন বসে বসে খাবার খাচ্ছেন, খিচুড়ি। দাদা আমরা এখানে আছি, আপনাদের ভিডিও দেখছি। আচ্ছা, রানা কোয়েল মাঝি বলছেন, থ্যাংক ইউ। এখান থেকেও তোমরা দেখছো, এত ভালোবাসো। আচ্ছা, এখানেও কিন্তু মহাপ্রসাদের আয়োজন করেছে সবার জন্য এবং অনেকেই এখানে প্রসাদ খাচ্ছেন। তো ভালো, এই সমস্ত সেবাশ্রমগুলো থেকে এই দিনে আয়োজন করে বলে অনেক মানুষের সেবাও হয় এই দিনটাতে। আশা করছি জায়গাটা সবাই বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর কিছু বলারই নেই, মানে অ্যাড্রেসটা আলাদা করে বলার কিছুই নেই যে কোথায় হচ্ছে বা কেন হচ্ছে। তো জায়গাটা খুব সুন্দর, সবসময় লাগে। আর আজকের দিনগুলো আরও বিশেষ অন্যভাবে সেজে ওঠে, মেলার মতো বসে তো। অনেক দোকানপাট বসেছে, খেলনা আইসক্রিম থেকে শুরু করে সবই। কেমন লাগলো?
আশা করছি ভালো লাগলো। আমরা ছিলাম দামোদরে, আছি দামোদরে, আর দামোদরের এই মেলা আরও বড় হোক, প্রত্যেক বছর আপনারা আসুন। দুর্গাপুর ব্যারেজের এই মেলাটা, যেখানে সবাই অনেকেই আসেন মকর স্নান করতে। আর আমরা লাইভে ছিলাম, স্পন্সর করেছে মন্ডল কনস্ট্রাকশন। মন্ডল কনস্ট্রাকশনকে অনেক ধন্যবাদ। মন্ডল কনস্ট্রাকশনের অনেক ভালো ভালো প্রজেক্ট আছে, যেখানে আপনারা ডিরেক্ট ফ্ল্যাট কিনতে পারেন, একদম রিজনেবল প্রাইসে কিনতে পারেন। রোড সাইডে ফ্ল্যাট পাবেন, বা আপনার সোসাইটি প্রজেক্টে অবশ্যই আপনারা পাবেন। তো বিভিন্ন রকমের ফ্ল্যাট, 1 BHK, 3 BHK, 2 BHK, যদি আপনাদের স্বপ্নের ফ্ল্যাট আপনারা খুঁজছেন, তাড়াতাড়ি যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে, যেখানে আপনারা ফাইন্যান্স বা ব্যাংক হোম লোনের সমস্ত সুবিধা পেয়ে যাচ্ছেন। ওনারা সহায়তা করে দেবে সব কিছু। তো যোগাযোগ করুন। ওনাদের অফিস আছে দুর্গাপুর বিধাননগর ADDA মার্কেটের পাশে। ফোন নাম্বার ক্যাপশনে আমরা দিয়ে দিয়েছি। বাই বাই সবাইকে, ভালো থাকুন।